আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। গল্প শুরু করা যাক। প্রায় শেষ সীমানায় দাঁড়িয়েছিল একটি পুরনো আম গাছ। গাছটি ছিল বিশাল, তার ডালপালা আকাশে ছড়িয়েছিল এবং সূর্যের আলো যেন তার মধ্য দিয়ে চুইয়ে পড়ত। এই গাছের নিচে বসে গ্রামের অনেক পুরনো মানুষও অনেক সময় নীরবে ভাবতে বসত। কিন্তু গাছটি নিয়ে একটি অদ্ভুত রহস্য ছিল। গ্রামের বয়স্করা বলতো, রাতে এই গাছের নিচে ভিড় করা উচিত নয়। তারা বলতো, গাছের তলায় ভূতের বাস এবং রাতের বেলায় এখানে নানা অদ্ভুত ঘটনা ঘটে। তবে তরুণেরা এসব বিশ্বাস করত না। তারা মনে করত এসব কিছুই কেবল গল্প, আর গ্রামের মানুষগুলো কুসংস্কারে ভুগছে। তবে একদিন এই বিশ্বাস ভেঙে গিয়ে একটি নতুন বাস্তবতা গ্রামে হাজির হলো। গ্রামের এক ছেলে, রাহুল, ছিল সাহসী ও কৌতূহলী। সে প্রায়ই তার বন্ধুদের সাথে গাছের নিচে গিয়ে গল্প করত, খেলাধুলা করত, আর কখনো কখনো গাছের গা ঘেঁষে বসে তার সময় কাটাত। কিন্তু তার মধ্যে এক ধরনের অদ্ভুত আকর্ষণ ছিল সেই গাছের প্রতি। সে মনে করত গাছটির মধ্যে কিছু রহস্য লুকিয়ে আছে, যা তাকে বের করতে হবে। এক সন্ধ্যায় রাহুল তার বন্ধুদের সাথে একসাথে মাঠে খেলতে গিয়ে দেরি করে ফেলেছিল। সূর্য যখন অস্ত যাচ্ছে, তখন তারা সিদ্ধান্ত নেয় গাছের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নেবে। আর এই সময়েই তার পেট ব্যথা শুরু হয়ে যায়। রাহুল বুঝতে পারে তাকে পায়খানা করতে হবে। তার বন্ধুদের সঙ্গী হতে না পেরে রাহুল একাই গাছের দিকে চলে যায়। কিন্তু সেই মুহূর্তে গাছের নিচে কিছু অদ্ভুত পরিবর্তন দেখা দেয়। আকাশটা সিঁদুরের মতো লাল হয়ে যায় এবং গাছের ডালপালা যেন দুলতে থাকে। রাহুল থমকে দাঁড়িয়ে যায়। সে তার চারপাশে তাকিয়ে দেখে কিছু অদৃশ্য শক্তি যেন তাকে ঘিরে ফেলছে। গাছের তলায় এসে রাহুল পায়খানা করতে বসে, কিন্তু সে যেন অনুভব করতে থাকে কিছু একটা ভুল হচ্ছে। সে পেছনে তাকিয়ে দেখে গাছের ডালে একটা অদ্ভুত ছায়া দেখা যাচ্ছে। সেই ছায়া ধীরে ধীরে নিচে নামতে থাকে, যেন কোনো প্রাণী বা মানুষের মতো। রাহুল ভয় পায়, কিন্তু তার দৃষ্টি তখন ছায়ার দিকে নিবদ্ধ থাকে। ছায়াটি আস্তে আস্তে ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। এটি এক সাদা পোশাক পরা ভূত, যার মুখ ছিল ভীষণ বিকৃত। মুখে কোনো চোখ বা গা রেখা ছিল না, বরং একটি খালি অবস্থা যেন ছিল। ভূতটি এক মুহূর্তে রাহুলের সামনে এসে দাঁড়ায়। গাছের শাখায় গুনগুন শব্দ হতে থাকে এবং ভূতটি তার দিকে তাকিয়ে বলে, তুমি কি জানো এই গাছের নিচে পায়খানা করা নিষেধ? যদি তুমি এখানে বস, তাহলে তুমি আমাকে জাগিয়ে ফেলবে। রাহুল থেমে থাকে। তার মধ্যে ভয় ও কৌতূহলের একটি অদ্ভুত মিশ্রণ কাজ করে। সে যেন বুঝতে পারে তার সামনে দাঁড়িয়ে থাকা এই ভূতটি কোনো সাধারণ ভূত নয়। ভূতটি তার দিকে একটানা তাকিয়ে থাকে এবং তার এক হাত তুলে দেখায়। রাহুল ভয় পেয়ে পালিয়ে যেতে চায়, কিন্তু তার পা যেন সঠিকভাবে কাজ করতে পারে না। তার পুরো শরীর অবশ হয়ে যায়। কিন্তু তারপর রাহুল নিজেকে জোরে তাগাদা দেয় এবং সাহসী হয়ে উঠতে চায়। সে ভূতটির দিকে তাকিয়ে বলেছিল, আমি জানি তুমি এখানে আছো, কিন্তু আমি তোমার ভয় পাই না। আমি পায়খানা করতে এসেছি, কোনো ক্ষতি করতে আসিনি। ভূতটি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর তার মুখে অদ্ভুতভাবে একটা হাসি ফুটে ওঠে। তুমি সাহসী ছেলে, ভূতটি বলে, তবে তুমি জানো না এখানে পায়খানা করলেই বড় বিপদ ঘটে। তবে রাহুল সাহস হারায় না। সে বুঝতে পারে ভূতটি তার উপর অত্যাচার করতে চায় না। রাহুল তখন দৃঢ়ভাবে বলে, আমি এখানে শুধু একটুকু সময় কাটাতে এসেছি। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। ভূতটি রাহুলকে কিছুক্ষণ অচিন্তা করিয়ে রাখে। তারপর সে বলে, তুমি খুব বুদ্ধিমানের মতো কথা বলছো। তবে মনে রেখো, যাদের মতো তুমি আছো তাদের জীবন অদ্ভুত হতে পারে। এরপর ভূতটি ধীরে ধীরে গাছের মধ্যে মিলিয়ে যায়। কিন্তু রাহুল তার সঙ্গে কথা বলার পর বুঝতে পারে এই গাছের মধ্যে কিছু অদ্ভুত শক্তি লুকিয়ে আছে। গ্রামে অনেকেই এই গাছের নিচে পায়খানা করতে গিয়ে বিপদে পড়েছে, তবে কেউ এই রহস্যের সমাধান করতে পারেনি। রাহুল বাড়ি ফিরে গিয়ে তার অভিজ্ঞতার কথা সকলকে জানায়। গ্রামের পুরনো মানুষরা তখন তাকে সাবধান করে বলে, তুমি যদি সত্যিই সাহসী হও, তবে একদিন তুমি এই রহস্যের সমাধান করতে পারবে। রাহুল বুঝতে পারে যে ভূতটি তাকে ভয় দেখিয়েছে সে কেবল একটি সতর্কতা দিয়েছিল। তবে গাছের রহস্য এবং ভূতের উপস্থিতি আজও গ্রামে একটি বিরাট প্রশ্নবোধক হয়ে রয়ে যায়।